আমি শাওনের শারীরিক চাহিদা মেটানোর পর যখন ক্লান্ত হয়ে শুয়ে আছি, এমন সময় দেখি শিপন রুমে প্রবেশ করলো। আর হঠাৎ আমি শিপনকে দেখে খুব অবাক হয়ে যাই। আর শাওনের দিকে তাকিয়ে দেখি শাওন হাসছে। তারপর আমি অবাক হয়ে শাওনকে প্রশ্ন করলাম, শাওন, শিপন এখানে কেন? তারপর শাওন হেসে উত্তর দিল, ভাবি, ওরও চাহিদা একটাই। কথাটা বলেই শাওন বিছানা থেকে উঠে গেল। কারণ আমার শরীর কোনো কাপড়ই ছিল না, তাই বিছানায় বসে আছি। এ সময় শিপন বিছানায় বসতে বসতে বলল, কি ভাবি, আমাকে তোমার পছন্দ হয়নি? তারপর আমি শিপনকে অনুরোধ করলাম যেন আমাকে ছেড়ে দেয়, কিন্তু শিপন কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। আর আমি এই ফাঁকে কাপড় পরে নেই। শিপন ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে আমি কাপড় পরছি। তারপর আমার কাপড় পরা দেখে শিপন বলল, ভাবি, আর কি ইচ্ছা নাই করার? তারপর আমি তাদের অনুরোধের সুরে বললাম, কেন এমন করছিস তোরা আমার সাথে? তারপর শিপন বলল, ভাবি, তুমি ভাইয়াকে ঠকিয়ে শাওনকে খুশি করতে পারো তো আমি কি দোষ করেছি শুনি? তারপর আমি শিপনের কোনো কথা না শুনে ওখান থেকে চলে আসতে লাগলাম। কিন্তু শিপন পিছন থেকে আমার হাত টেনে ধরে আর একটা টান দিয়ে ওর বুকে চেপে ধরে বলে, ভাবি, এত সহজ কি এখান থেকে চলে যাওয়া? তারপর আমি বললাম, সরি শিপন, আমি তোমার সাথে এসব করতে পারবো না। আচ্ছা তাই নাকি? তাহলে এটা কি করব? একটা ভিডিও দেখিয়ে। আমি ভিডিওটা দেখার সাথে সাথেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ ভিডিওটা ছিল আমার আর শাওনের। এমন মুহূর্তে আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি জানতাম শাওন বাজে ছেলে, কিন্তু এতটা বাজে সেটা বুঝিনি। লিজা কাঁদছে আর বলছে, আচ্ছা তারপর কি হলো? সাদিক মাথা নিচু করে সাদিক আবারও প্রশ্ন করলো, তারপর আর কি? আমি বনে গেলাম ওদের হাতের পুতুল। তারপর থেকে ওরা যখন যেভাবে ডাকতো আমাকে যেতে হতো। বিশ্বাস করো সাদিক, আমি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে কখন যে ওদের চাহিদা হয়ে গেছি আমি বুঝতেও পারিনি। আমি অনেকবার ওদের কাছে মাপ চেয়েছি, কিন্তু ওরা এতটুকু মায়া করেনি আমাকে। আমি ওদের সাথে 7 দিন দেখা না করলেই ওরা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখাতো। সাদিক এই মুহূর্তে কি বলবে ঠিক বুঝতে পারছে না। এমন সময় টেবিলে রাখা ঘড়িতে চোখ পড়ল সাদিকের। সাদিক ঘড়ির দিকে তাই লিজাকে সে বলল, অনেক রাত হয়েছে লিজা, তুমি ঘুমিয়ে পড়ো। লিজা সাদিকের কথা শুনে পুতুলের মতো বসে আছে আর কোনো কথা বলছে না। তারপর সাদিক আবারও বলল, কি হলো, ঘুমাবে না? বলেই উঠে জানালার পর্দাটা ঢেকে দিতে গেল আর পর্দাটা টেনে দিয়ে এসে শুয়ে পড়ল সাদিক। তারপর সাদিক শুয়ে শুয়ে ভাবছে, কি, আমি বাবা হবার ক্ষমতা রাখি না? আমি বাবা হতে অক্ষম? সামিরা আমার মেয়ে না। না না, আমি এটা মানি না, কোনো দিনও মানবো না। সামিরা আমারই মেয়ে, আর আমি সামিরার বাবা। আমি সামিরাকে ছাড়া থাকতে পারবো না। আর কি বিশ্বাস আছে যে লিজা সব সত্যি বলছে? এটাও তো হতে পারে লিজা তার পাপ ঢাকার জন্য আমার দোষ দিচ্ছে। না, লিজাকে আর বিশ্বাস করা যাবে না। এইসব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে গেল, কিন্তু সাদিকের ঘুম আসছে না। তারপর হঠাৎ সাদিক বুঝতে পারলো কেউ ওর পায়ের কাছে বসে আছে, পা ধরে আছে। সাদিক তাকিয়ে দেখে এটা আর কেউ না, এটা তার বউ লিজা। ছাড়ো লিজা, আমার পা ছাড়ো। সাদিক, তুমি আমাকে মাফ করতে পারবে না? লিজা, রাত অনেক হয়েছে, এখন উঠো আর ঘুমিয়ে পড়ো, আগামীকাল কথা হবে। এখন পা ছাড়ো আমার। না সাদিক, তুমি না বলা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। লিজা প্লিজ, পাগলামি করো না। না, আমি পাগলামি করছি না। সাদিক প্লিজ, আমার জন্য না হলেও সামিরার জন্য হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। লিজা ঘুমাও এখন, অনেক রাত হয়েছে। আর আমি সবকিছু ছেড়ে দেব, অন্য কোথাও চলে যাব আমি, অনেক দূরে। নেবে না আমায় সাদিক তোমার সাথে?
লিজা, এখন এসব বলার সময় নয়, ঘুমিয়ে পড়ো। বলে পা ছাড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল সাদিক। সকাল ঠিক 8টা বাজে ঘুম ভাঙ্গে সাদিকের। সাদিক বিছানা থেকে উঠে দেখে লিজা সোফায় ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছে লিজাকে, একদম নিষ্পাপ শিশুর মতো। তারপর টাওয়াল লটা নিয়ে সাদিক ওয়াশরুমে চলে গেল। সাদিক শা- সাদিক শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে লিজাও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর সাদিক লিজাকে কিছু না বলেই চলে গেল ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে অফিসে যাবে তখনই লিজা পিছন থেকে ডাক দিল। সাদিক বলল, লিজা কিছু বলবে? না, তুমি যাও, অফিস থেকে আসলে বলবো। আচ্ছা আচ্ছা বলেই চলে গেল সাদিক। বিকেলবেলা খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরল সাদিক। লিজাকে দেখলো কার সাথে যেন কথা বলছে, হয়তো শাওন অথবা শিবন হবে। তাই সাদিক আর কিছু না বলেই উপরে চলে গেল। তারপর হঠাৎ কিছুক্ষণ পর কারো গলার আওয়াজে নিচে আসে সাদিক, আর এসে দেখে শাওন লিজার সাথে উচ্চস্বরে কথা বলছে। সাদিক ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েও পারল না, তাই নিচে নেমে এলো। এসে বলল, কি ব্যাপার শাওন, কি হয়েছে? আমি আমার মেয়েকে নিতে এসেছি ভাইয়া। শাওন, তোর মেয়ে মানে? হ্যাঁ, আমার মেয়ে। কে তোর মেয়ে? কেন, সামিরা? সামিরা আমার মেয়ে না, সামিরা তোর মেয়ে না, ও সাদিকের মেয়ে। লিজা বলল। হা হা হা, সাদিক ভাইয়ার মেয়ে? উনি তো বাবাই হতে পারবে না, তাহলে মেয়ে কোথা থেকে আসবে? কথাটা শুনেই সাদিক মাথা নিচু করে ফেলল। কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না সে। এই, কে বলেছে তোকে সাদিক বাবা হতে পারবে না? লিজা বলল। কেন? সীমা বলেছে আমাকে। হঠাৎ শাওনের উত্তর শুনে সাদিক আর লিজা দুজনই অবাক, কারণ এই বিষয়টা শুধু সাদিক আর লিজাই জানে। তাহলে সীমা কি করে জানলো? এটা কি করে সম্ভব? তখন দুজনেই নীরব হয়ে গেল শাওনের কথায়। তার কিছুক্ষণ পর লিজা বলল, কি কি বলেছে তোকে সীমা? কেন, যা বলেছে তা তো বললামই। আর এটাও বলেছে যে সাদিক ভাইয়া কোনোদিন বাবা হতে পারবে না। এবার লিজা পুরো হতভম্ব হয়ে গেল, কারণ এসব নিয়ে সে সাদিকের সাথে গতকাল রাতে কথা বলেছে। আর এরই মধ্যে সীমা জেনে গেল, কিন্তু কিভাবে? ওদিকে সাদিক মাথা নিচু করে ভাবছে, এটাই ছিল আমার প্রাপ্য। আমার স্ত্রী থেকে সন্তানের দাবি করেছে তার প্রেমিক, সেটাও আমার মুখের উপর। একজন পুরুষের কাছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? দেখো শাওন, আমি ঠিক জানি না সীমা তোকে কি এবং কেন বলেছে, তবে সত্যি এটাই যে সামিরা সাদিকের মেয়ে। লিজা তখন বলল, হা হা হা, যে কোনোদিনই বাবা হতেই পারবে না সে সামিরার বাবা কিভাবে হতে পারে, কিভাবে সম্ভব? দেখ শাওন, আমরা এমনিতে ঝামেলার মধ্যে আছি, তাই তুই চলে যা বলছি। লিজা বলল, ভাবি, আমি এখানে থাকতে আসিনি, সামিরাকে দাও, আমি চলে যাচ্ছি। এদিকে সাদিক এখনো চুপ, কারণ সাদিক এখনো বুঝতে পারছে না সীমা এসব জানলো কিভাবে। আর যেখানে আমি কিনা শুনলাম গতকাল রাত্রে যে আমি নাকি বাবা হতে পারবো না, যদিও আমি এটা মানি না যে আমি বাবা হতে পারবো না, আর অবশ্য না মানার কারণও আছে। দেখো শাওন, সামিরাকে তুই কোনোদিনই পাবি না, কারণ সামিরা আমার আর সাদিকের মেয়ে। আর তুই এটা মেনে নে এবং এখান থেকে চলে যা। লিজা বলল। ভাবি, আমি সামিরাকে না নিয়ে কোথাও যাব না, শাওন বলল। আচ্ছা, কি প্রমাণ আছে যে সামিরা তোর মেয়ে? যে এত বড় গলা করে তুই বলছিস সামিরা তোরই মেয়ে? প্রমাণ আমি নিজেই, আর সীমা। আর ভাইয়া, তুমি কেমন পুরুষ, তুমি অন্য কারো মেয়েকে নিজের মেয়ে বলো? সাদিককে উদ্দেশ্য করে বলল কথাটা শাওন। দেখ শাওন, আমি তোকে এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, আমি বাবা হতে অক্ষম না, এটা জেনে রাখিস। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ সামিরা তোমারই মেয়ে? শাওন বলল। তারপর সাদিক কিছু বলতে যাবে, তখনই লিজা বলল, শাওন,
শাওন, তুই যাবি এখান থেকে, নাকি দারোয়ান দিয়ে বের করে দিব? ঠিক আছে, আমি যাচ্ছি। তবে হ্যাঁ, আমি যাচ্ছি বলে এটা ভেবো না যে আমি হাল ছেড়ে দিয়েছি। সামিরা আমার মেয়ে, আর আমি ওকে নিয়ে যাবই। এই বলে চলে গেল শাওন। এদিকে সাদিক সোফায় বসে পড়ল, আর লিজা ঠায় দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলা সামিরার স্কুল ও প্রাইভেট শেষে সামিরাকে পিক করে বাসায় নিয়ে আসে সীমা। আর সামিরা বাসায় ঢুকেই আব্বু বলে দৌড়ে গিয়ে সাদিকের গলা ধরে গালে চুমু খেয়ে বলল, কি হয়েছে আব্বু, তোমার মন খারাপ কেন? না আম্মু, ও কিছু না। তোমার স্কুল প্রাইভেট কেমন হলো আম্মু? ভালো আব্বু। সাদিক মনে মনে ভাবছে, সামিরার কাছে আসলেই আমার মন ভরে যায়, আমার সব শূন্যতা দূর হয়ে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায়। ওর মুখটা দেখলে, ও আমার কাছে আসলেই যেন আমি সব ভুলে যাই। তাহলে কি করে সামিরা আমার মেয়ে না হয়? আর অন্য কারো মেয়ের প্রতি তো এরকম ফিলিংস আসার কথাই না, আর আসবেও না। ওদিকে সীমা এবং লিজা দুজনই দাঁড়িয়ে থেকে সাদিক আর সামিরাকে দেখছিল। তারপর লিজা বলল, সীমা, এদিকে আয় তো। জি ভাবি, বলেন। আম্মু, তুমি তোমার আব্বুর সাথে উপরে যাও, আমি আসতেছি, কেমন? লিজা বলল। সাদিকও বুঝতে পারলো না লিজা কি মিন করছে, তাই ও সামিরাকে নিয়ে উপরে চলে যায়। এবার বল সীমা, আমি তোর কি ক্ষতি করেছি, যার জন্য তুই আমার এত বড় ক্ষতি করতে চাচ্ছিস? লিজা বলল। ক্ষতি মানে? একটু অবাক হয়ে বলল সীমা। দেখ সীমা, এখন নেকা সাজার চেষ্টা করিস না। তুই শাওনকে কি জন্য বলেছিস যে শাওন সামিরার বাবা? লিজা, ভাবি, আপনি কি বলছেন এসব? আপনি ঠিক আছেন তো? পানি খাবেন, নাকি ভাইয়া কিছু বলেছে? দেখ সীমা, আমি জানি তুই গভীর জলের মাছ, আর তুই আর শাওন মিলে নিশ্চয়ই কিছু একটা করছিস। সেটা এতদিনে না বুঝলেও আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আমাকে শুধু এটা বল, তুই এসব করছিস কেন? কেন আমার সংসারটা ভাঙতে চাচ্ছিস? আর হ্যাঁ, আমি জানি আসল দোষটা আমারই দোষী, আমিই দোষী। আমি শাওনের কাছে গিয়েছিলাম নিজের চাহিদা মেটানোর জন্য, কিন্তু সেটার সাথে সামিরার সম্পর্ক কি? আর এসব আমি সাদিকের সাথে প্রায় সবকিছু ঠিক করে নিয়েছিলাম। আমি জানতাম সাদিক আর যাই করুক না কেন, আমাদের কখনো ছেড়ে যাবে না। এই বিশ্বাসটা আমার ছিল, কারণ সাদিক সামিরা আর আমাকে অনেক ভালোবাসে, আর সাদিক কোনো কারণেও সামিরাকে হারাতে চায় না। তাহলে তুই মিটে যাওয়া ঝামেলা কেন আবার নতুন করে শুরু করলি? তুই কি বুঝতে পারছিস না তুই আমার সাথে আরো দুইটা জীবন নষ্ট করছিস? আর তুই একবারও সাদিকের মুখের দিকে তাকিয়ে দেখছিস? কি দোষ ছিল ওর? ওকে কেন কষ্ট দিতে চাচ্ছিস তুই? তোকে তো বোন ডেকেছিলাম আমি, তাহলে কেন? ভাবি, বিশ্বাস করেন, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আপনি এসব আমাকে কেন বলছেন? আর আমি এখন যাই, আমার মাথা ব্যথা করছে, আর আমার অনেক কাজও পড়ে আছে। এটা বলেই চলে গেল সীমা। লিজাও আর ওকে আটকানোর চেষ্টা করলো না, কারণ সত্যের উপর কোনো জুলুম চলে না, সে তার আপন গতিতেই চলে। রাত 10টায় লিজা সামিরাকে নিয়ে ডিনার করে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে এসে দেখে সাদিক জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ঘুমাবে না সাদিক? লিজা বলল। সামিরা ঘুমিয়েছে? লিজা বলল। আমি ওকে ঘুমিয়ে দিয়ে আসলাম। ও আচ্ছা, তুমিও গিয়ে শুয়ে পড়ো। ওকে, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা লিজা, শাওন কি সামিরাকে নিয়ে যাবে? সাদিক প্রশ্ন করলো আবার। না, না সাদিক, আমি ওকে সামিরাকে নিয়ে যেতে দেব না, লিজা বলল। তারপরে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে সাদিক বলল, সামিরাকে ছাড়া আমি বাঁচবো না লিজা। আর আমি এটা মানি না যে সামিরা আমার মেয়ে না। আর দেখেছো,
তুমি লিজা, তুমি সামান্য তোমার ইচ্ছা চাহিদা মেটাতে গিয়ে নিজের সাথে আমাদেরও কোথায় দাঁড় করিয়েছো। সাদিক বলল। আম্মু, আম্মু, পিছন থেকে লিজাকে জড়িয়ে ধরে বলল সামিরা। এ কি আম্মু, তুমি ঘুমাওনি? না, ঘুম আসছে না। আজ আমি তোমাদের সাথে ঘুমাবো, প্লিজ প্লিজ, শুধু আজ। প্লিজ আম্মু, প্লিজ আব্বু। ওকে, আসো আমার লক্ষ্মী মেয়ে। আসো সাদিক, তুমিও ঘুমিয়ে পড়ো। টেনশন করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা লিজা, তুমি কি জানো সীমা এসব কেন করছে? কেন সীমা শাওনকে উস্কানি দিচ্ছে এসব বলে? না, আর আমিও এই বিষয়টা এখনো বুঝতে পারছি না। সীমা এসব করছে কেন? টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। অন্ততপর সাদিক, লিজা, সামিরা ঘুমিয়ে পড়ল। হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে সাদিকের। খেয়াল করে দেখে সামিরা ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সাদিক সামিরার মাথায় হাত বুলাচ্ছে আর ভাবছে, আমি কি তাহলে সত্যি সামিরার বাবা না? আর এই প্রশ্নটার সাথে আরো একটা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো শেফালি। হ্যাঁ, শেফালি সেদিন তাহলে কার বাচ্চার কথা বলেছিল আমায়? ও তো আমাকে বলেছিল যে ওর বাচ্চার বাবা আমি, ওর গর্ভে আমার সন্তান। তাহলে এসব ভাবছে আর এপাশ ওপাশ করতে লাগলো সাদিক। কিন্তু ঘুম আসছে না সাদিকের। সাদিক লিজার মুখে বাবা হতে পারবে না কথাটা শোনার পর থেকে কিছুটা চুপচাপ হয়ে যায়। কারণ এই দুইটা প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত এখন সাদিক। আর ব্যস্ত হওয়ারই কথা, কেউ যদি হঠাৎ কোনো পুরুষকে বলে যে সে বাবা হতে পারবে না, তাহলে সে এমনিতেই একটু চিন্তায় পড়ে যাবে। আর সাদিক তো তার স্ত্রীর থেকে শুনেছে। এদিকে সীমা ডিনার করে সবকিছু গুছিয়ে রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়বে, তখনই ওর ফোনটা বেজে উঠলো। তারপর সীমা মোবাইল হাতে নিয়ে দেখে শাওনের কল। সীমা তাড়াতাড়ি করে রিসিভ করলো। আর রিসিভ করতেই শাওন বলল, সব ঠিকঠাক আছে তো, চলবে, গল্প চাহিদা। সো বন্ধুরা, পরবর্তী পার্ট যারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই বলবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।